নমস্কার দর্শকবৃন্দ। আবার ছুটি, 21শে জুলাই বন্ধ থাকবে স্কুল। কোন কোন স্কুল দেখুন তালিকা। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সমাবেশের কারণে সৃষ্ট যানজটের আশঙ্কায় কলকাতার বেশ কয়েকটি স্কুল সোমবার 21শে জুলাই বন্ধ থাকবে। এই সমাবেশের জন্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বেশ কিছু শর্ত আরোপ করেছে। প্রত্যাশিত যানজট এবং অসুবিধার কথা মাথায় রেখে শহরের অনেক নামকরা স্কুল তাদের সময়সূচিতে পরিবর্তন এনেছে। কিছু স্কুল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, আবার কিছু স্কুল অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। প্রতি বছর 21শে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কলকাতায় আসেন, যার ফলে শহরের যান চলাচল ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। এই পরিস্থিতি এড়াতে এবং ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমাবেশস্থলে পর্যাপ্ত নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু শহরের বাকি অংশে এর প্রভাব পড়া স্বাভাবিক, তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোন কোন স্কুল বন্ধ থাকছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে কলকাতার কিছু মুখ্য স্কুলের তালিকা দেওয়া হলো, যারা 21শে জুলাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সম্পূর্ণরূপে বন্ধ সেন্ট জেমস হাই স্কুল। স্কুল কর্তৃপক্ষ 21শে জুলাই সম্পূর্ণ ছুটি ঘোষণা করেছে। ক্যালকাটা গার্লস হাই স্কুল, সোমবারের পরিবর্তে শনিবার ক্লাস নেওয়া হবে। প্র্যাট মেমোরিয়াল স্কুল, এই স্কুলটিও সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল, এই দিনে কোনো ক্লাস হবে না। অনলাইন ক্লাস, ক্যালকাটা বয়েজ স্কুল, ছাত্রছাত্রীরা বাড়িতে থেকেই অনলাইন ক্লাসে অংশ নেবে। লা মার্টিনিয়ার ফর বয়েজ, এই স্কুলেও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। লা মার্টিনিয়ার ফর গার্লস, ছেলেদের স্কুলের মতো এখানেও অনলাইন ক্লাস হবে। সুশীলা বিড়লা গার্লস স্কুল, ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। বালিগঞ্জ শিক্ষা সদন, শিক্ষকরা স্কুলে এসে অনলাইন ক্লাস পরিচালনা করবেন, কিন্তু ছাত্রছাত্রীরা বাড়িতে থাকবে। অন্যান্য ব্যবস্থা, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, ছাত্রছাত্রীদের জন্য স্টাডি লিভ ঘোষণা করা হয়েছে। সাউথ পয়েন্ট স্কুল, নিয়মিত ক্লাসের পরিবর্তে সকাল 11টা 30 পর্যন্ত একটি অভিভাবক শিক্ষক বৈঠকের আয়োজন করা হয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের উচিত তাদের সন্তানের স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং স্কুল থেকে পাঠানো নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়া। যদি আপনার সন্তানের স্কুল এই তালিকায় না থাকে, তাহলে সরাসরি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিন। অনলাইন ক্লাসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট এবং ডিভাইসের ব্যবস্থা আগে থেকেই করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। শহরের যানজটের কথা মাথায় রেখে অপ্রয়োজনে বাইরে বেরোনো এড়িয়ে চলাই শ্রেয়। এখন বিষয়টা হচ্ছে 21শে জুলাই কিন্তু এই কটি স্কুল যেহেতু শহীদ মিনারের কাছাকাছি, সেই কারণে কিন্তু এইগুলি বন্ধ থাকছে এবং কোনো কোনো ক্ষেত্রে অনলাইন ক্লাস হচ্ছে। কিন্তু মূল যে বিষয়টি হচ্ছে, সেই সময় কিন্তু বা ওই দিন বা তার আগে থেকেই ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, ওঠাই দায় হয়ে ওঠে। এখন সেক্ষেত্রে বাইরের যে স্কুলগুলি রয়েছে, অন্যান্য যে স্কুলগুলি, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু যাওয়াটাই একটা চাপের হয়ে দাঁড়ায়, কারণ এত ভিড় ঠেলে তাদের যেতে হয়। তো যাই হোক, এই স্কুলগুলি ছুটি থাকছে আপাতত। আর অন্য কোনো নোটিফিকেশান বার হয় কিনা সেদিকেই আমাদের দৃষ্টি থাকবে। এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।